আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গ্রেড ভেদে বিভিন্ন তারতম্যের যে বিষয়গুলো এবং আপডেটগুলো আমাদের হাতে রয়েছে সেটা আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করব। তো চলুন আজকের ভিডিওটির মূল আলোচনায় চলে যাই এবং কোন গ্রেডের কত টাকা দেওয়া হচ্ছে, কত শতাংশ দেওয়া হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করি। তার আগে আপনি অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। যাই হোক, তো মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অর্থাৎ পরশুদিন অর্থাৎ পরশুদিন বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন যে আগামী বাজেটের আগেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। অর্থাৎ আগামী যে বাজেটটা আসতে চলেছে সেই বাজেটে কিন্তু মহার্ঘ ভাতার একটা ঘোষণা আমরা পেয়ে যাব এবং সেটা খুব শীঘ্রই আমরা পেয়ে যাব। তো বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ করা হবে। অর্থাৎ মূল বেতনের সাথেই কিন্তু এবার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এবারের একটি ভালো সংবাদ হচ্ছে এবার পেনশনভোগীরাও কিন্তু এই ভাতাটা পাবেন। আগে কিন্তু পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পাননি। তো এটা একটা ভালো সিদ্ধান্ত বলা বলা যায় ইউনূস সরকারের, যে পেনশনভোগীরাও এই মহার্ঘ ভাতাটা পাবেন। যাই হোক, তো ১ম গ্রেড থেকে ১০তম গ্রেডের কর্মকর্তারা ২০% এবং ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৩০% হারে মহার্ঘ ভাতার দাবি জানিয়েছেন। অর্থাৎ এই দাবিটা কিন্তু জানানো হয়েছে। তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, মহার্ঘ ভাতা ২০% বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এবারের মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ হওয়ার আনুপাতিক হারে সবার বাড়ি ভাড়ার অর্থ বেড়ে যাবে। ফলে মহার্ঘ ভাতার বাইরেও সরকারের খরচ বাড়বে। অর্থাৎ বাড়ি ভাড়া এবং বিভিন্ন আনুষঙ্গিক খরচও কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ এই মহার্ঘ ভাতার বাইরেও কিন্তু সরকারের খরচ বাড়বে। এইজন্য কিন্তু ২০% বেশি কোনো দেওয়ার সিদ্ধান্ত বা পরিকল্পনা তাদের নেই। তো এর আগে কখনোই মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়নি, যেটা একটু আগেও আমি বললাম। তো অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকায় তারা পে কমিশনের দিকে না গিয়ে মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করেছে বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। আজকের পত্রিকাকে তিনি বলেন, মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হলে কর্মচারীরা তার সুবিধা পাবেন। এটা সবার জন্যই ভালো হবে। যখন রাজনৈতিক সরকার আসবে তখন তারা মহার্ঘ ভাতা তুলে দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পে কমিশন গঠন করতে পারবেন। তো এটা মোটামুটি সবার জন্য একটি ভালো সিদ্ধান্ত হবে বলে আশা করা যাচ্ছে। তো সরকারি কর্মচারীরা এখন ৮ম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। ২০১৫ সালের ১ম জুলাই এই বেতন কাঠামো কার্যকর হয়। তার আগে ২০০৯ সালের ১ জুলাই ৭ম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। ৮ম বেতন কাঠামো নিয়ে সুপারিশ দিতে ২০২৩ সালে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠনের আগে সরকারি কর্মচারীদের জন্য ২০% হারে মহার্ঘ ভাতা ঘোষণা করেছিল সরকার। এই হারে মাসে সর্বনিম্ন ১,৫০০ থেকে সর্বোচ্চ ৬,০০০ টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকার সাধারণত ৫ বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে। কিন্তু ৮ম বেতন কাঠামো ঘোষণার ৯ বছরের বেশি সময় পরেও নতুন বেতন কাঠামো না দেওয়ায় অনেকের বেতন গ্রেডের শেষ ধাপে ঠেকেছে। বিষয়টির পাশাপাশি মূল্যস্ফীতিকে আমলে নিয়ে ২০২৩ সালের ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের ৫% হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। মহার্ঘ ভাতা ঘোষণার পর এ প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত কিন্তু হয়নি। তো আমরা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে এবং প্রণোদনার যে বিষয়টি এসেছে সেটা আমার মনে হচ্ছে না প্রণোদনাটা আর থাকবে। তো সরকারি কর্মীদের সর্বোচ্চ ২০% হারে যেই মহার্ঘ ভাতার সিদ্ধান্তটি এসেছে সেটা কিন্তু খুব দ্রুতই আমরা দেখতে পাবো। কারণ সামনের বাজেটটা কিন্তু খুব দ্রুতই এসে যাবে এবং আমরা সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা সরকারের কার্যক্রম দেখতে পাবো। মহার্ঘ ভাতা নিয়ে সকল আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলে অবশ্যই আপনি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।